মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। দেখুন, একটা জেনারেল একটা তো জিনিস থাকবে যে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি। এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। এছাড়া যেখানে বাইলেটারাল মিটিং আছে সেখানে তো বাইলেটারাল যেসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আছে, কোনোটাই খুব বেশি ডিটেলসে যাবে না, কারণ মিটিংগুলি আসলে যেটা সিস্টেমটা হয় ইউএনজি এর সময় সাধারণত 15 থেকে 20 মিনিট হয় একটা মিটিং। প্লেজেন্ট্রিতেও কিছু সময় যায়, ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না, সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয় আর কি। তবে এটার ইম্প্যাক্ট থাকে যেটা, সেটা হলো দুই পক্ষই তখন তাদের অধস্তনদেরকে এক ধরনের একটা নির্দেশনা দেন যে তারা যেন বিষয়দের নিয়ে আলাপ আলোচনা করে এবং সমাধানের চেষ্টা করে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই সেখানে, কারণ সেখানে তো আর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না। তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর। আপনার প্রশ্নের উত্তর যেটা, সেটা হলো যে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে, কাজে কথা আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না, এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ সেখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে অথবা ভারতে চলে যাবে অন্য কোথাও, যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে। কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। এটাকেই আমরা ধরে নেব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে। এটা ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই।